আগের ভিডিওতে আমি তোমাদের কাটিংটা কিভাবে করতে হয় দেখিয়েছিলাম। এবারে দেখাবো কলারটা কিভাবে তোমরা করবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, অনেক দিন পরে কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি। কাটিংয়ের ভিডিওটা প্রায় 15 দিন আগে দিয়েছিলাম, কেননা আমার শাশুড়ি মা মারা গেল, তাই জন্য আমি করতে পারিনি। তো চলো এবারে কিন্তু কলার কাটিংটা কিভাবে করবে দেখে নাও। কাটিংগুলো সব কিছু তোমাদের দেখানো হয়ে গেছিলো, সামনের পার্সেন্ট সব কিছু রেডি করেছি। এবার কলারটা করতে গেলে আমরা যেভাবে ব্লাউজটা পুরো পারফেক্টভাবে রেডি করে নিয়েছি সেটা কিন্তু এবারে মেপে নেব কলারের দিকে। তোমরা যদি এটা না দেখে থাকো প্রথম ভিডিওটা, তো অবশ্যই গিয়ে দেখে নেবে, সেখানে কিন্তু কাটিং টিচিং সবটাই দেওয়া হয়েছে। আর এখানে কলারের মাপটা তোমরা কিন্তু এইভাবে ঘুরিয়ে নেবে, যেখান থেকে হুকের ঘর থেকে একদম সব কিছুটা ভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবে। আর এই কলারটা তো দেখতেই পেয়েছো। তো চলো এবার আমাকে পেপার পেস্টিং নিয়ে নিতে হবে। পেপার পেস্টিংটা কিন্তু দু ভাঁজে ফোল্ড করে নিয়েছি। তো দেখো আমি কিভাবে ফোল্ডটা করেছি তোমরা কিন্তু একটু লক্ষ্য করবে, লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পেরে যাবে। এবারে যা মেপে যা হয়েছে আমি কিন্তু সেটাই নিয়ে নিলাম। তো দেখো এখানে দু ভাঁজে আমি নিয়ে নিয়েছি, আর এদিক থেকে আমি 4 নিয়েছি। তোমরা চাইলে কিন্তু 3.5ও নিতে পারো। আর যেহেতু এটা মানে কলার হবে, শাল কলার হবে, তো সেটা একটু অন্য রকমই হয়। তোমরা জানো কলার কিন্তু অনেক রকমেরই হয়। তো এটা কিভাবে করছি একটু মনোযোগ দিয়ে দেখো। যেভাবে 4 করে পুরো কিন্তু আমি দাগটা দিয়ে দিয়েছি। আর এখান থেকে দেখো যতটা আমার লং হয়েছে ততটাই নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু দু ভাঁজে, এটা সবসময় মনে রাখবে। তো চলো এবারে আমাকে কি করতে হবে, পেছন দিকের যে কলারের মাপটা, তো সেটা একদম কিন্তু দেখে নিচ্ছি। এটা হচ্ছে আগে মেন্ট। তো এটা দেখার পরে দেখো আমি এটা দু ভাঁজে করা আছে, তাহলে আমি এটা কিন্তু লং নিয়েছিলাম। দু ভাঁজে যতটা হবে আমি সেমভাবে কিন্তু ততটাতেই দাগ দিচ্ছি। এটা হচ্ছে পেছন পাটের যে কলারটা, ভালো করে মাথায় রাখবে কিন্তু সবসময় কিন্তু এইগুলো একটু অন্যরকম হয়, সব মাপগুলোও কিন্তু আলাদা হয়। তারপরে দেখো যেখান থেকে পেছন পাটের কলারটা মাপটা দিলাম সেখান থেকে কিন্তু আমি একটা ভি শেপ করে কিন্তু আমি সামনের কলারের মাপটা দিলাম। তারপরে দেখো 1/2 ইঞ্চি আমি বাইরের দিকে গেলাম, যাওয়ার পরে কিন্তু দেখো একটা সুন্দর করে রাউন্ড শেপ দিচ্ছি। একটু ভালো করে দেখে নাও, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। একবার না দেখলে বুঝতে পারো তাহলে বারবার দেখে নিও। এই কলারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে সেটা দেখতেই পেয়েছো। তো দেখো এবার আমার কিন্তু শেপটা দেয়া হয়ে গেছে। এবার আরেকবার ভালো করে মেপে দেখে নিচ্ছি আমার কলারটা কিন্তু যতটা হওয়ার দরকার ততটা হয়েছে কিনা। দেখো সেমভাবে কিন্তু বন্ধুরা তোমরাও এইভাবে করে নেবে, আর যেভাবে আমি কলারটা কাটিং করলাম সেমভাবে করবে। আর কতটা সুন্দর ফিটিংস হয়েছে সেটা কিন্তু তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। তো চলো শুধু এবার এটা কাটার পালা, কিভাবে তোমরা কাপড়ে বসাবে সেটার দেখাবো, সবটাই দেখাবো। পুরো ভিডিওটা দেখবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে রেখো। তো দেখো আমি অনেক দিন পরে দিচ্ছি, হয়তো তোমাদের মনে হচ্ছে। তো যারা দেখোনি অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখে নিও, তাহলেই কিন্তু বুঝতে পারবে বন্ধুরা। তো দেখো এই কলারের এটা দেখো কতটা লম্বা না, এটা হচ্ছে শাল কলার। তো শাল কলারটা করতে গেলে এইভাবেই করতে হয়। আর এখানে দেখো টুকরো কাপড়, তো এইদিকে দেখো দুদিকেই আমাকে জোর দিতে হবে। মিডিল থেকে দেখো পুরো হয়ে গেছে, কিন্তু সাইডের কাপড়গুলো যেসব আছে সেইগুলো দিয়ে কিন্তু আমি জোর দেবো। তো এখন আমাকে এইগুলো কাটিং করে নিতে হবে। তো দেখো দুদিকের কোণের দিকে কিন্তু আমাকে জোর দিতে হবে বন্ধুরা। তো এটা করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে, যতটা সময় তোমাদের দেখাতে লেগেছে তার থেকে কিন্তু বেশি টাইম এটা লেগে গেছে। দেখো দু ভাঁজ দুটো কাপড় বার করে নিয়েছি। আমার ওপরে আছে উল্টো দিকে আছে, আর ভেতরে যে দুটো কাপড় আছে পুরো সোজা দুটো কাপড়ই কিন্তু সোজা দিকে আছে। আর ওপরের যে কাপড়টা আছে উল্টো দিক, দেখতেই পাচ্ছ উল্টো দিকে। আর তারপরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি পেপার পেস্টিংটা। তো এইভাবে তোমরা করবে, যেভাবে আমি এমনি যেভাবে কলারগুলো আর কি করা হয় সেমভাবেই হবে, কিন্তু এই কাটিংটার সময় একটু অন্যরকম করে দেখালাম তোমাদের। তো এইভাবে করো। আর একটু দেখো 1/2 ইঞ্চি করে কাপড় রেখে কিন্তু আমি বাড়তি কাপড়গুলো কেটে দিচ্ছি। আর এটা কিন্তু অনেকটাই জোর দিতে হয়েছে, টুকরো হয়ে আছে তো বুঝতেই পারছো। তো টুকরো কাপড় দিয়ে ব্লাউজ করলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। তো আমার এই ব্লাউজটা করার পরে অনেকেই বলেছে, তো আরও একটা হবে, অর্ডার আমি পেয়ে গেছি। তো ভিডিওটা দেওয়ার সাথে সাথে বন্ধুরা, তো দেখো এখানে এবার কিন্তু আমাকে আয়রন করে নিতে হবে সুন্দর করে, কিন্তু যেভাবে আর কি আরও যেসব কলারগুলো পরানো হয় লাগানো হয় তো ব্লাউজের মধ্যে, তো সেম একই হবে। দেখো 1/2 ইঞ্চি করে কাপড় মুড়ে তোমরা কিন্তু এইভাবে আয়রন করে নেবে। আয়রনটা কিন্তু
না করলে কিন্তু পেস্টিংটা হবে না। পেপার পেস্টিং দিয়ে আয়রন করতেই হবে, এটা তোমরা জানো মাস্ট। তো এখানে আমার পুরো রেডি হয়ে গেছে, একদিক দিয়ে আমার কিন্তু সেলাইও দিয়ে চলে এসেছি। এবার মিডিলটা বার করে নিলাম, ব্লাউজের যে পেছন পাটের যে মিডিল, তো সেটা আমরা বার করে নিয়েছি। এবারে কাপড়ের মধ্যে যেটা, সেটা কিন্তু মিডিলটা আমাকে বার করতে হবে, কেননা না হলে কিন্তু আমি দেখো এই যে ফিতে দিয়ে আমি মেপে দেখে নিচ্ছি এটা পেছন পাটে, আর পেছন পাটে যে কলার দিয়েছি তো সেদিক থেকে কিন্তু মিডিলে আমি হাফ হাফ করে নিচ্ছি, কেননা পেছনের কলারটা আমাকে আলাদাভাবে বসাতে হবে। তো দেখো দুদিকে পুরো মেন মিডিলে আমি দাগ দেওয়ার পরে কিন্তু আমি কাটিংও দিয়ে দিচ্ছি, যাতে আমি বুঝতে পারি। তোমরাও কিন্তু খুব সাবধানে ধীরে ধীরে কাজগুলো করবে, আর হাতের কাজ যত সুন্দর হবে তত কিন্তু তোমরা কাজেরও অর্ডার পাবে বন্ধুরা। তো এখানে দেখো দুদিকে মিডিল আমি বার করে নিয়েছি, মধ্যিখানের মিডিল আলাদা। তো এটা এবার আমাকে দেখো সোজা করে নিলাম, নেওয়ার পরে এবার সুন্দর করে কিন্তু এটা আমাকে আয়রন করে নিতে হবে। আর হ্যাঁ, আমি এর মধ্যে কিন্তু লেস লাগিয়েছি, তোমরা চাইলে কমেন্ট করবে আমি লেস কীভাবে লাগাতে হয়, তার ভিডিও কিন্তু আরও নেক্সট ভিডিওয় দেখিয়ে দেবো। যেহেতু আমি একটা করেছি, এরপরে কিন্তু দেখবে অনেকগুলোই অর্ডার আসবে। অলরেডি আমার একটা অর্ডার এসে গেছে, ব্লাউজটা কিভাবে কলারটা আবার তোমাদের দেখাবো, বারবার দেখবে, দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে। পেছন পার্টের মিডিলটা আমি বার করে নিয়েছি, নেওয়ার পরে দেখো সেম যেভাবে আর কি কলার আমাদের কাটিং মানে সেলাই করে, তো সেমভাবে কিন্তু তোমরা সেলাই করবে। তো এইভাবে মিডিলটা ধরবে, এর মিডিলটা ধরে কিন্তু পুরো বন্ধুরা সেলাইটা দিয়ে দেবে। তো আজকের এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে কলার কিভাবে সেলাই করতে হয় বা কাটিং করতে হয়। কলার তো অনেক রকমের আছে, শাল কলার, তারপর ব্যান্ড কলার, শার্ট কলার, তো অনেক রকমেরই আছে, হাফ কলার। তো সব কলারের কাটিংগুলো কিন্তু আলাদা আলাদা, সেলাইটা কিন্তু একই হবে বন্ধুরা, শুধু জাস্ট একবার দেখে নিলেই তোমরা বুঝতে পেরে যাবে। আর অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি কেন বলো তো, এই যে এইভাবে সেলাইটা করে আমি কলারটা বসিয়ে নিয়েছি। এবারে দেখো পেছন দিকে এই কাপড়টা পুরো সারা একদম কিন্তু এক কালার হয়ে যাচ্ছিলো, এই কাপড়টা ছিল, তো ভাবলাম যে পেছন দিকটা দিয়ে দিই, এর লুকটা আলাদা হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন আমি সেলাই করব। আর এখানে দেখো হাতা লাগিয়ে নিয়েছি, লেস লাগিয়ে নিয়েছি, এবার শুধু নিচেরটা ওই কাপড়টা বসানোর পালা। কলারটাও কিন্তু লাগিয়ে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করবে। আবার কলারটা কিভাবে সেলাই করতে হয় সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। কলার কাটিংটা দেখার পরে সেলাইটা কিভাবে করবে আমি নেক্সট ভিডিও যেগুলো অর্ডার আছে আবার যখন করব আমি কিন্তু সেলাইটা দেখিয়ে দেবো বন্ধুরা। আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা কিন্তু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি অনেক কাটিং টিচিং দেবো। অনেক দিন হয়ে গেছে ভিডিও দিইনি, তার জন্য অনেকটাই দুঃখিত আমি। তো তোমরা এইভাবে আমার পাশে আছো, যে এত কমেন্ট করছো, সাপোর্ট করছো, তো আমার খুবই ভালো লাগছে। তো চলো ব্লাউজটা রেডি করার পর এবার সাইডে যে কাপড়গুলো, তো সেমভাবে তোমরা অনেকেই বলো যে তুমি চার যোগ করো আর কিভাবে তুমি মাপগুলো নাও। তো দেখো এখানে দেখো আমি কিভাবে করছি, কোথাও কিন্তু একটুও কাপড় কাটাকুটি করছি না, আমি জাস্ট শুধু মাপ অনুযায়ী আমাকে কিন্তু সেলাইগুলো করে নিচ্ছি। তোমাদের কাজগুলো আমি যেভাবে দেখাই খুব সহজ নিয়মে সহজভাবে তোমাদের দেখাই, যাতে তোমরা খুব সহজেই বুঝে যাও। আমার নতুন বোনেরা যারা সেলাই শিখছো বা করতে চাইছো, যারা এখনও পর্যন্ত ভাবছো সেলাই করব, আর ভাবার দরকার নেই, তোমরা কিন্তু সেলাই শিখতে জয়েন্ট হয়ে যাও, কেননা সেলাই শেখাটা খুবই দরকার। এখনকার দিনে সেলাইটা মাস্ট, আর মেয়েদের হাতের কাজ কিছু করা দরকার। তো দেখো ফাইনালি আমার ব্লাউজটা রেডি হয়ে গেছে। তোমাদের সাথে এত কথা বলতে বলতে আমার কিন্তু কলার দেওয়া ব্লাউজটা রেডি। আর কিভাবে কলারটা লাগালাম তো সেটাই দেখো, কাটিংটাই তো মেন, সেলাইটা তো তোমরা পেরেই যাবে। আমার বোনেরা অনেক কিন্তু স্মার্ট, খুব তাড়াতাড়ি সেলাই কাটিং সবটাই শিখে যাবে। আর এখানে দেখো আমি লেসগুলো লাগিয়েছি, কলারের যে লেসটা দিয়েছি সেটা দেখতে পাচ্ছ, আর এই সাদা শাড়িটার সঙ্গে কিন্তু আমি এই ব্লাউজটা পরবো। তো চলো ফাইনাল লুকটা একবার দেখে নাও। তো দেখতেই পেলে, চলো আজকের মতন আসি, নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।